আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আমরা আজকে মানিকগঞ্জ যাচ্ছি বেড়াতে। তো বাসা থেকে বের হয়েছি, বের হয়ে এখানে দাঁড়ায় আছি। একটু কাজ আছে এখানে, কাজটা শেষ হলেই চলে যাব যেখানে গাড়িতে উঠবো ওখানে। তো এখান থেকে রিক্সায় উঠবো, রিক্সায় উঠলে ওখানে গাড়ির ওখানে নামাই দিব, তো গাড়িতে ওখান থেকে উঠে যাব। তো এখান থেকে আমাদের সাভার থেকে মানিকগঞ্জ যাইতে 1.5 ঘন্টা সময় লাগে। আর যদি ডিরেক্ট গাড়ি হয়, কোথাও না থামায়, তারপরও 1 ঘন্টা লাগে। কিন্তু ডিরেক্ট গাড়ি বলে নেয়, কিন্তু ওইখানে গিয়ে জায়গায় জায়গায় গাড়ি থামায়। তো আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি। তো সবাই দোয়া করবেন যাতে করে সুস্থভাবে পৌঁছাতে পারে, আর ওখানে গিয়ে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবেন ইনশাআল্লাহ। সবাই সাথেই থাকবেন, দেখবেন। আর মানিকগঞ্জটা আপনাদের সাথে শেয়ার করব যে মানিকগঞ্জ কেমন হয় দেখতে। ওখানকার পরিবেশ অনেক আগে গেছিলাম, তো অনেক ভালো লাগে আমার কাছে গ্রামের পরিবেশ। এখন দেখি যে কেমন, শেয়ার করবো ইনশাআল্লাহ। গ্রামের রাস্তা কত সুন্দর। মিষ্টিটা দিয়ে মাখছে। তো আমরা চলে আসছি, আর কিছুক্ষণ হাঁটলেই বাসা। তো এই যে আমরা চলে আসছি গ্রামের ন্যাচারাল ভিউতে। শহরের ইট পাথর রাইখা আমরা গ্রামে চলে আসলাম। তো ভাবছিলাম যেমনটা গরম হবে, অত গরম না, ঠান্ডা আছে, বাতাস আছে, মানে ভালোই লাগতেছে। আর অটোতে চড়া তার বেশি ভালো লাগছে না, বাতাস।
এখন বাড়িতে গিয়ে কি অবস্থা হয় জানি না, ওইখানে কেমন গরম, তবে আবহাওয়া ভালো, এত বেশি গরম না, তাই না আমি? যাই হোক, যেমনটা ভাবছিলাম ওই রকমটা না। আর আমার মামি উঁচা জুতা পরে আসছে, তো হচ্ছে বরকা এখন ও জুতা খুলে ফেলছে, জুতা পরে আর হাঁটতে পারতেছে না। আর আমি জানি যে আমি উঁচু জুতা পরে আসলে হচ্ছে হাঁটতে সমস্যা হবে, এর জন্য আমি ওই যে নিচা জুতা পরে আসছি, আমার স্লিপার পরে আসতেই ভাল লাগে। তো আমরা আর কিছুক্ষণ আছি, হাঁটবো আর কি, সামনেই বাসা। তো বাসায় গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের যে আমার খালার বাসা। আমরা হচ্ছে আমার খালার বাসায় গিয়ে উঠবো, কেননা এটা হচ্ছে আমার নানার গ্রাম। তো আমার নানা তো নেই বেঁচে, তো নানার যে নানার ভাইয়েরাও কেউ নেই বেঁচে। তো নানার যে ভাইয়ের ছেলেরা আছে, তারপরে ভাইয়ের মেয়েরা আছে, তো সবাই যার যার মতো আছে, নিজের সংসারে ব্যস্ত। কিন্তু ওইখানে আমাদের একটা খালা আছে, ওই খালা আবার আমাদের প্রতি অনেক বেশি আন্তরিক। তো আমরা আসলে সে তার বাসায় উঠি, এমনকি সে আমাদেরকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করে। তো আমরা এখন হচ্ছে আমার খালাদের বাসায় উঠবো, উঠলেই ওই বাসাতেই আমরা আমাদের খাওয়া দাওয়ার আয়োজন, এমনকি আমি যে পিঠা খাইতে চাইছি, তো ওইখানেই সব কিছু বানানো হবে, আমি শেয়ার করব আপনাদের সাথে। আর আমার খালা হচ্ছে অনেক মজা করে রান্না করতে পারে, তো খালার বাসায় গিয়ে কী কী খাওয়া দাওয়া করি সেটাই শেয়ার করব, সাথে থাকেন, দেখবেন, ঠিক আছে? এই যে আমার খালাদের বাসা যাওয়ার রাস্তা। যখন ছোটবেলায় আসতাম এই রাস্তাগুলো অন্যরকম ছিল, আর এখন অন্যরকম হয়ে গেছে। নানা নানির সাথে অনেক আসছি এই জায়গা। তো ওই সময় আর খোলামেলা ছিল, এখন আর ওই খোলামেলাটা নাই। কারেন্ট না থাকলে এই জায়গাটা বসে থাকেও শান্তি। বাঁশ ঝোর, ছাগল বাঁধা রাখছে। কত সুন্দর ভিউ। এই যে খালার বাসায় উঠে যাচ্ছি। ঢাল রাস্তা, এটা অন্য কারো বাসা, এই বাসার উপর দিয়ে যেতে হয়। ওই যে একটা খালার বাসা। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? এই যে এটা খালার বাসা। এই যে আলমারি ভরা শুধু আমার মার কাপড় চোপড়। এগুলো অনেক কাপড় চোপড় আছে যে এখনো বাসও খুলে নাই, পরেও নাই, খালি বানায় বানায় রেখে দিচ্ছে। সকালে রাখছে পটল ভাজ, বেগুন ভাজি। ও এগুলো কালকের রান্না না? আচ্ছা, রুটি সকালের এগুলা। এটা বাবাদের দেবো। ও আমাদের দেশে বল, আমাদের বাসার পোলাওয়ের মধ্যে পলি থাকবেই।
লেবু আনছি 3 আনি তো 150 টাকা দিছে এটা বাঁচা আর কি লয়ে যাই শশা তো এমন খাবো ফ্রিজে পানি আছে না মামা আসে নাই? আইবো না না, ঠিক আছে, কোথায়? হ্যাঁ স্যার নিচে ডাক পারতাছে আমি খুলি নাই তো আমি দেখে আবার হইছি পরে সে কে খুলে দিছিল জানি না আর মায়ের মোবাইলে চার্জার নিয়ে গেছে এনে আইছে চার্জ দিবা তোর মা সাজানি সাজে জানে মোবাইল চালাতে দিব না মানে লেগে চার্জার নিয়েছে ও সাজানি নিয়ে গেছে হ্যাঁ এরে তরকারি নাকি আমি তো গায়ে নিয়ে গেছে রান্না করে কি অবস্থা করছে ভাত আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো এটা হচ্ছে আমার মামার বাসার বারান্দা। তো আজকে আমরা আবার চলে আসছি দাওয়াত খাইতে। বললাম না আমাদের বাসায় মেহমান আসছে, তো আজকে রান্না বান্না করছে আমার মামি, তো এই জন্য বলছে যে আমাদেরকেও খাওয়ার জন্য। তো আমরা আসছি খাওয়া দাওয়া করার জন্য। দুপুরবেলা কারেন্ট চলে গেছে, আমরা রুমে থাকাকালীনই কারেন্ট চলে গেছে। আমরা তো একই বাসাতে থাকি, আমার মামিরা থাকে 4 তলায়, আমরা থাকি 2 তলায়, একই বাসা। বাহিরে অনেক রোদ রোদ, বাহিরে গরম। বৃষ্টি নামলে একটু ঠান্ডা পড়ে, আবার বৃষ্টি না থাকলে আবার সেই গরম। কিন্তু 4 তলার উপরে বাতাস আছে, বারান্দায় দাঁড়াইলে বাতাস পাওয়া যায় ভালো। তো আজকে আমার মামি বেশি কিছু রান্না করে নাই, খালি মাংস রান্না করছে আর পোলাও রান্না করছে, বেশি আয়োজন করে নাই। ঠিকই বলেছেন আরিফ ভাই, সব কথা কি ফোনে বলা যায়? আমি না একটু সারপ্রাইজ নিয়ে আসছি। এই তো, তুমি কিন্তু সবসময় আমার রাতে দৌড়াবাদ করে দাও, আজকে কিন্তু সেটাই করলে। আমার কাছে কিন্তু কম দামটা নাই, পাখি যায় আগে বললাম। সব জুয়ান মাছের কাপড় না না প্যাকের আগে কালার পছন্দ হলে অনেক কালার আছে চাইছেন ভয় এটা ভয় না মোড় ফিট লেগে যদি ভালো দিকে নাই এটাও আছে আমি রয়ে করতে অবস্থা পাখি কালার দেখি
কিন্তু দেখেন কোন কালার পছন্দ যেটা পছন্দ এই দেখো পাখি জায়গা এই যে এটা নীল এগুলোর ভিতরে দেখেন এগুলোর ভিতরে হবে। এটার ভেতরে হুম। আরে ফেক হস্পিয়া করে বাইক করে নিয়ে আয় এটা কিন্তু পুরান হবে তো কালার চকচক করবো পাখি জায়গা এই এই যে দেখেন পাখি